আজকে কুম্ভ মেলার উপলক্ষে উত্তরপ্রদেশে এসেছি। উত্তরপ্রদেশে এসে তো ভালোই লাগছে, ঘোরাঘুরি করছি। মানে এত বড় মেলা বিশ্বের ভিতরে আমরা আর দেখতে পারি নাই, এবং অনেকেই দেখতে পারে নাই। 140 বছর পর যে কুম্ভ মেলাটা হলো এইখানে উত্তরপ্রদেশে, যা উত্তরপ্রদেশে বিজেপি সরকার এবং যোগী সরকার আছে তাই হয়েছে। সারা বিশ্ব চিন্তা করছে এত হাজার হাজার কোটি কিভাবে এখানে মানে স্থান পেয়েছে। আজকে 16-17 কিলোমিটার হাঁটার পরেও মেলার কোনো শেষ হচ্ছে না। কোনটা আগ সাইড কোনটা পিছন সাইড বোঝা যাচ্ছে না। আজকে হাই রোড টোটালি জাম। আজকে যেখানে গাড়ি রাখার স্ট্যান্ড, কয়েকটা স্ট্যান্ড আছে, 1 নাম্বার 2 নাম্বার 3 নাম্বার, কিন্তু সেটা খুব সুন্দর পরিবেশ, খুব সুন্দর মানে যোগী সরকার মানুষকে দিয়েছে। আজকে বিশ্বের ভিতরে এরকম কোনো কারো মানে হিম্মত কুলাবে না। আজকে নরেন্দ্র মোদীর নেতৃত্বে, যোগী সরকারের নেতৃত্বে এত বড় মেলা সম্ভব হয়েছে। তো আমাদের ওয়েস্ট বেঙ্গলে কিছু কিছু নেতা আছে। আজকে নেতাগুলা কেন বললাম, আজকে কাঞ্চন মল্লিককে দেখলাম তৃণমূলের পতাকাটা জড়ায় ধরে উনি ডুব দিয়েছে গঙ্গায় স্নান করার জন্য। পাপ কি ধুইলে কোনোদিন যাবে গঙ্গায়? এই পাপ কোনোদিন কি সম্ভব? গঙ্গায় ধুয়ে দিলে তৃণমূলের ঝান্ডাটা পরিষ্কার হবে? আজকে মিথ্যাবাদী, চিটিংবাজি যেখানে যাবে দুর্নীতি, ওরা আজকে এইখানে এই এত বড় একটা মেলা, কোনো বিজিবির কোনো ফ্ল্যাগ দেখি নাই, কোনো ঝান্ডা দেখি নাই। কিন্তু ওয়েস্ট বেঙ্গলতে কিছু কিছু চিটার আছে। ওই চিটারগুলো এসে, আরে বাবা গঙ্গাসাগর মেলা সব দলেই আসবে, তৃণমূল, বিজেপি, সিপিএম, কংগ্রেস, সবার জন্য। কিন্তু সেই জন্য ওইখানে আপনার তৃণমূলের ঝান্ডা পতাকাটা শরীরে গাইকে শরীর ঢেকে স্নান করলে কি ঝান্ডাটা পরিষ্কার হয়ে যাবে? তৃণমূলের দুর্নীতি কি সব চলে যাবে? তৃণমূলের যেসব দুর্নীতি, মিথ্যাবাদী, চিটিংবাজ, এইসব কি যাবে ধুইলে? গঙ্গার জলে ধুইলে কি সব যায়? পাপ যায়? পাপ না সারে বাপকে। তো আজকে এইখানে তাই বললাম সবারই অধিকার আছে স্নান করার, কিন্তু তৃণমূলের পতাকা জড়ায় ধরে এখানে স্নান করতে হবে এরকম কোনো মানে ছিল না। এই কথাটা এই জন্য বলতে বাধ্য হয়েছি। আজকে তৃণমূলের যে দুর্নীতি, তৃণমূলের যে অসভ্যতা, তৃণমূলের যে বর্বরতা, তৃণমূলের যে মিথ্যাবাদী, চিটিংবাজি, এইগুলা এই মেলায় গঙ্গা জলে জড়ায় নিয়ে ডুব দিলে, মেলায় ধুয়ে দিলে পরিষ্কার হবে না। ওরা যতটুকু দুর্নীতি করতে পারছে, যতটুকু সম্ভব ওরা করছে। তাতে গঙ্গায় ডুব দিলেও তৃণমূলের পতাকার মানে ধুইলে ময়লা যাবে না, এবং ওই পতাকাটার ময়লাটাও যাবে না, এই পতাকাতে দুর্নীতিগুলোও যাবে না। এটা বলার কারণ হলো, মোটামুটি 14-15 কিলোমিটার হেঁটে হেঁটে মেলাটা ঘুরে দেখলাম কোনো একটা বিজেপির ঝান্ডা নেই। এইটার নাম হচ্ছে যোগীর রাজ্য, এইটার নাম হচ্ছে মোদির দেশ, এইটা হচ্ছে বিজেপির রাজ্য, বিজেপির দেশ, এইটাকেই বলে। একটা ঝান্ডা দেখি নাই। আর ওনারা ওয়েস্ট বেঙ্গলতে 2-4টা চিটারবাজ আসছে, এসে জড়ায়ে ধরে ফটো উঠাইতে লাগলো ওই তৃণমূলের ঝান্ডাটা। তৃণমূলের ঝান্ডা কি উত্তরপ্রদেশে খায় না মাকে, ওইটা কি জানে ওরা? তৃণমূলের ঝান্ডাটা দেখলে সারা বিশ্বের লোক চমকে যাচ্ছে। কোন তৃণমূল? চোর তৃণমূল, অমুক তৃণমূল, অপদার্থ তৃণমূল, দুর্নীতিবাজ তৃণমূল। এই ঝান্ডাটা ওরা এখানে এত বড় মেলায় যে উঠায়ে ধরছে, ওদের লজ্জাটুকু থাকার দরকার। ওদের মান সম্মান তো ওদের রাজ্যে নেই। সবাই রাস্তাতে হেঁটে গেলে বলে এই তৃণমূলের ভদ্রলোক যাচ্ছে। আমি ভদ্রলোক বললাম, তৃণমূলের চোর বললে কীরকম হয়? কেউ বলে তৃণমূলের চিটিংবাজ, কেউ বলে চাকরি চোর, কেউ বলে খাদ্য চোর, রেশন চোর, এবং বিশ্বের ভিতরে যতগুলো দল আছে
মানে এইরকম জেল খাটা দল কাউকে দেখি নাই। এরা একের পর এক জেলে যাচ্ছে আসছে লজ্জা শরমও নাই। বলে দুর্নীতি যদি হতো, আমি যদি দোষী হতাম, কেন সারা পেয়েছি? আরে সারা তো সবাই, বিহারে তো লালু প্রসাদও সারা পেয়েছিল, তারপরে তো জেল খাটছে। আজকে জেলেতে সারা পাইলে যে ওনারা নির্দোষ হয়ে গেল, এটা তো খুব মানে কি বলবো, বোকা লোকেও এরকম কথা বলে না। জেলেতে আসার পরে কুণাল চোর একটা আছে, এই কুণাল চোর তো এখন আবার রাজ্যসভায় যাওয়ার জন্য আবার করে, কিন্তু ওদের দলের লোক মানছে না, ওকে ব্যবহার করছে। যেরকম রাজীব বন্দ্যোপাধ্যায় ত্রিপুরা যায় মাইর খাইয়ে আসলো, রাজীবের নাম নেই, সব্যসাচী দত্ত, ওরও কোনো নামগন্ধ নেই। কেন যারা যারা মুকুল রায় বিজেপি না তৃণমূল, বিজামূল তৃণমূল, এক একটা হাবরিন হয়ে গেছে। সুদীপ বন্দ্যোপাধ্যায় এ তো আর একটা হাবরিন। এতে এদের নামগুলো তো আমার কাছে লিস্ট নেই, কতগুলা জেলে যাচ্ছে আসতেছে। তৃণমূল মানে জেল খাটালো, তৃণমূল মানে দুর্নীতিবাজ, এই যে বলছি। আর ওই ফ্লাগটা গঙ্গা জলে উত্তরপ্রদেশে এসে যে ওরা এইখানে ব্যবহার করলো, আজকে জড়ায় ধৈর্য যে ওরা ছান করলো গঙ্গায়, তাতে কি এটা কি পরিষ্কার হয়ে গেল? দুর্নীতিগুলো চলে গেল? কাঞ্চন মল্লিকের ব্যবহার আপনারা জানেন না? কাঞ্চন মল্লিকের ব্যবহারটা তো সবাই জানে। বললো ওই দুর্নীতিবাজটা। তে যাই হোক, আপনারা ওয়েস্ট বেঙ্গলের মান সম্মানটা শেষ করবেন না। যারাই করেন, যার যেটা ভালো লাগে, কেউ তৃণমূল করবে, কেউ বিজেপি করবে, কেউ সিপিএম করবে, যার যেটা ভালো লাগে। কিন্তু এইভাবে অন্য রাজ্যে এসে একটা পতাকা জড়ায় ধরে গঙ্গার জলে ছান করলে কোনো দিন মানে পরিষ্কার হয় না। কোনো তৃণমূলেরটা বলছি, এরা যে অপদার্থ লোক, যে দুর্নীতিবাজ, তাতে বিশ্বের বিকে ধরলো। এই জান্ডাটা কার? মমতা ব্যানার্জি। এই জান্ডাটার মানে এই জান্ডার কী আছে, উপহার কি আছে? যদি কেউ বলে এই জান্ডার উপহার হচ্ছে জেলে, মাসের মাস জেলে যাবে আর আসবে। আরেকটা হচ্ছে এদের আর কি কর্ম, যদি কেউ জিজ্ঞাসা করে, এদের কর্ম হচ্ছে টাকা খাওয়া, ঘুষ খাওয়া, ধান্দাবাজি করা, মিথ্যাবাদী করা এবং চাকরি চুর করা, কয়লা মাফিয়া, গরু মাফিয়া। এই যে এক একটা মা বেটা, বাপ বেটি শুদ্ধা এক একটা জেলেতে আসছে, এতে তো লজ্জা নেই। কিন্তু আর ওয়েস্ট বেঙ্গলে মান সম্মানটা আপনারা শেষ করবেন না। আপনারা আসুন যোগীরাজ্যে বারবার, এবং উত্তরপ্রদেশ এবং উড়িষ্যাতেও যান, আপনারা ঘুরেন। সবাই দেশ, এই দেশটা তো বিজেপি বলে নাই, বলে এই দেশ আমার দেশ, তোমরা কেউ আসতে পারবে না। কিন্তু আপনারা সবাই আসুন, মেলা করুন, কিন্তু আমরা এই তৃণমূলের এই জান্ডাটার ব্যবহার করবেন না অন্য রাজ্যে, তাতে মানে মানুষে হাস্যকর বললে ভাববে। তো আজকে যারা সংখ্যালঘু ভাইয়েরা লাখ লাখ টাকা কামাইছি, আজকে দেখলাম সংখ্যালঘু ভাই কিছু, আমরা গাড়িতে 2-3 দিন উঠলাম, আজকে ওনারা নিয়ে গেল 200 টাকা, 100 টাকা, 300 টাকা এক একজনে। আজকে এক একটা ভাই 5 থেকে 10,000 টাকা একদিনে কামাই করছে। ডিমের ডাল বিক্রি করে লাখ লাখ টাকা কামাই করছে, জলের বোতল বিক্রি করে। সংখ্যালঘু হোক, যে কোনো সম্প্রদায় হোক, সনাতনী হোক, ইসলাম সম্প্রদায়ের মানুষ হোক, খুব আনন্দের ব্যাপার। ইসলামও তো আমার দেশের লোক, ওনারা যে টাকাটা কামাচ্ছে তো ভালো ব্যাপার। সেই জন্য ওই তৃণমূলের জান্ডা নিয়ে এখানে বিজনেস করতে হবে না, আর তৃণমূলের জান্ডা নিয়ে এখানে ডুব দিতেও হবে না। বিজনেস করুন, সবার জন্য সব দেশ, সবার অধিকার আছে। এই বলেই আমি এইখানে এইটুকুই আলোচনা ছিল, করতাম না। কাঞ্চন মল্লিক গঙ্গায় তৃণমূলের জান্ডাটা ধোয়ার জন্য বললাম, কিন্তু তৃণমূলের জান্ডার পরিষ্কার হবে না, এই মহিলা আর যাবে না। তা আপনারা আগামী দিন সম্পূর্ণ ওয়েস্ট বেঙ্গলের লোক এবার চিন্তা ভাবনা করছে, উল্টায় দিব, পাল্টায় দিব। এবার আর ওই তৃণমূল আর রাখবে না, মানুষ প্রতিজ্ঞা করে নিছে। তাতে সেই অভিজ্ঞতা দেখতে পাচ্ছি এখানে এসে। আজকে সনাতনীদের যে পরিবেশ, আজকে সনাতনীদের যে দাবি, আজকে দেশের যে কালচার, দেশকে আগায় নিতে গেলে, দেশকে উন্নয়ন করতে গেলে ডবল ইঞ্জিন সরকার চাই। তো যাই হোক, মেলার ভিতরে বলা ঠিক না, ওরা যদি ঝান্ডা নিয়ে ধুইতে পারছে, তা আমরা সত্য কথাটা বলতে তো অসুবিধা নেই, আমাদের দ্বিধাবোধ কেন থাকবে? আমরা সত্য কথা বলছি। আগামী দিন এইখানে যারা আসছে মনে মনে নিচ্ছে, বলে না আগামী দিন আমরা প্রতিজ্ঞা করে যাব, এইখান থেকে ছান করার পরে আগামী দিন ভোটটা যদি দেই, আমরা বিজেপিতেই দিব। এই বলেই আমি এইখানেই এইটুকুই আলোচনা শেষ করলাম। ভারত মাতা কি জয়, বন্দে মাতরম, জয় শ্রীরাম, জয় শ্রীরাম, জয় শ্রীরাম।
নে তো বউ पावितस्थले कलेवलं जलम्बितां भुजङ्गतुङ्गमालिकामड्डमड्डमन्निनादवड्डमर्वयं चकार चण्ड